আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আমাদের আজকে কিন্তু ৪ নাম্বার ক্লাস, আপনারা ৪ নাম্বার ক্লাস করতেছেন। আমাদের আগে ৩টা ক্লাস অলরেডি দেওয়া হয়েছে। আপনারা যারা ওই ৩টা ক্লাস করেন নাই, আপনারা এই যে আমার ইউটিউব চ্যানেলে এই ৩টা ক্লাস করে নেবেন। আর ওই ৩টা ক্লাস করা ছাড়া আজকের ক্লাসটা করবেন না, কারণ পার্ট বাই পার্ট যেহেতু ক্লাস মাঝখান থেকে করলে কিছু বুঝবেন না। ওকে, তো আমরা এর আগে ট্রেডিংয়ের বেসিক থেকে ভালো পরিমাণে শিখছি, মার্কেটের ট্রেন্ড, এরপরে মার্কেটের ট্রেন্ড কীভাবে পরিবর্তন করে, ক্যান্ডেল সাইকোলজি, দেন মোটামুটি আমরা কিন্তু ভালো পরিমাণে ধারণায় আপনাদেরকে দিয়ে দিছি। হ্যাঁ, তো এখন আমরা আজকের ক্লাসে শিখব মার্কেটের লেভেল, মার্কেটের কোন কোন জায়গায় কি লেভেল হয় বা মার্কেটে কয়েক ধরনের লেভেল হয়ে থাকে, এই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি, দেখি আসলে কেমন লাগে বা আমরা কেমন বুঝতে পারি। ওকে, আর আরেকটা কথা, ক্লাস শুরু করার আগে আমি বলে দিচ্ছি, আমার ক্লাসগুলা ভাই মনোযোগ দিয়া করবেন। হ্যাঁ, আমার ভিডিও হইতে পারে লং, তারপরও আপনি তো বুঝতে পারবেন, তাই না? অ্যান্ড অবহেলা করেন না, ক্লাসগুলোকে অ্যাভয়েড করেন না, অ্যান্ড স্কিপ কইরা দেখেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি ব্যস্ততার ভিতরে থাকেন সেক্ষেত্রে আপনারা আগে ফ্রি হন। ক্লাস তো ইউটিউবে দেওয়াই আছে, আপনারা যখন ইচ্ছা তখন করতে পারবেন। ওকে, তো ফ্রি টাইমে পারলে খাতা কলম নিয়ে বইসা ক্লাসগুলো করেন। যে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস ক্লাসের ভিতরে যদি বলি, আপনার যদি সেটা মনে না থাকে, আপনি নোট করে রাখবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন। ট্রেডার হইবেন, জুয়ারি হইবেন না। ওকে, তো এখন মার্কেটে আসলে কিভাবে লেভেল ক্রিয়েট হয়, মার্কেটে কয় ধরনের লেভেল থাকে, অ্যান্ড কি কি বিস্তারিত চলুন আমরা একটু জানি। হ্যাঁ, তো আমরা যদি লেভেলের কথায় আসি, তাহলে আমাদের মার্কেটের কয়টি লেভেল হয়ে থাকে। ওকে, আমরা যদি ফার্স্টে লেভেলের কথায় আসি, তাহলে আমরা মার্কেটে দেখতে পারবো যে মার্কেটে ২ ধরনের লেভেল হয়। ওকে, মার্কেটে যেমন বায়ার্স থাকে তেমন কিন্তু সেলার্সও থাকে, মানে ২টা জিনিস মার্কেটে যেমন থাকে সেমভাবে ২ ধরনের লেভেল আমরা মার্কেটে দেখতে পারবো। ওকে, ২ ধরনের লেভেল, ২টা কাজ করবে। ওকে, না, কাজ একটাই করবে বাট ২ জায়গায় কাজ করবে। ওই যে আমি একটা কথা বলছিলাম না, যে সঠিক জিনিসটা ভুল জায়গায় প্রয়োগ করবেন না, এবং ভুল জিনিসটা সঠিক জায়গায় প্রয়োগ করলেও কিন্তু কাজ হবে না। তো জায়গাগুলো আগে আপনাকে চিনতে হবে, তারপরে আপনি ট্রেডিং শুরু করবেন। হ্যাঁ, তো আমার যতগুলা ক্লাস আমি দেব বা যতগুলা দিয়েছি, সম্পূর্ণ ক্লাসগুলো আপনারা করলে নিজেদের সিগন্যাল নিজেরা বাইর করে ট্রেড করতে পারবেন, কারো সিগন্যালের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না। ওকে, তো তারপরও আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে লাইভে আইসা সবাই একসঙ্গে ট্রেড করব অ্যান্ড ভালো পরিমাণে প্রফিটও জেনারেট করব। আপনারা জানেন যে আমরা যতদিন ধরে সিগন্যাল দিচ্ছি অ্যান্ড আমাদের লসের কিন্তু এখন পর্যন্ত কোনো দেখি নাই। ওকে, তো ওইগুলো কথা বাদ দিয়ে আমি আমার প্রমোট করতে আসিনি, আমি আপনাদেরকে শিখাইতে আসছি। হ্যাঁ, তো এখন মার্কেটে ২টা ধরনের লেভেল হয়। এখন মার্কেটে ২ ধরনের লেভেল হয় কি কি? মার্কেটে কোন ২টা লেভেল হয়? হ্যাঁ, কোন ২টা লেভেল আসলে মার্কেটে ক্রিয়েট হয়? ওকে, মার্কেটে কি লেভেল ক্রিয়েট হয় আমরা এটা একটু জানি, যে আসলে কি ধরনের লেভেল মার্কেটে ক্রিয়েট হয়ে থাকে। ওকে, তো ১ নাম্বার লেভেল হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল। খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেল ভাই। ১ নাম্বার লেভেল হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল। এখন ২ নাম্বার লেভেলটা তাহলে কি? ২ নাম্বার লেভেলটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। ওকে, আর এই ২টারই সংক্ষিপ্ত যদি নাম আমি বাইর করতে যাই, তাহলে প্রথমটার নাম হবে এস। হ্যাঁ, মানে সাপোর্ট। ওকে, এস মানে কি? সাপোর্ট। এখন এইটার নাম যদি আমরা বাইর করতে যাই, তাহলে আমরা দেখব আর। হ্যাঁ, রেজিস্ট্যান্স মানে আর। ওকে, তাহলে আমরা কি পাইলাম? এস আর লেভেল। ওকে, তাহলে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এটার সংক্ষিপ্ত নাম কি? এসআর লেভেল। ওকে, তো এস মানে হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, আর আর মানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তো আপনারা চাইলে নোট করে নিতে পারেন, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ কইরা ব্যাখ্যা কইরা বুঝাবো, আর এই কারণে আমার ক্লাসগুলো লং হইতে পারে। আর আমার এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, বাতাসে বৈশা থেকে হচ্ছে আপনাদেরকে ক্লাস করাচ্ছি। হ্যাঁ, কারণ বাতাসের কারণে হচ্ছে আমার ভয়েসের ভিতরে মানে বাতাসের একটা পাইতে পারেন,
তারপরেও আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে ভয়েসটা ক্লিয়ারলি ভাবে দেওয়ার। হ্যাঁ, তো এখন এই এসআর লেভেল কিভাবে কাজ করে বা এই দুইটা লেভেলের জায়গা কই, আমরা তো জানি বায়ার্সের জায়গা নিচে, বায়ার্সের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, সেলার্সের জায়গা উপরে, সেলার্সের জায়গা রেড ক্যান্ডেল, আমরা তো এটা জানি। এখন এই দুইটা লেভেল আসলে কই হবে বা কিভাবে ক্রিয়েট হবে, ওকে, আমরা এখন একটু জানি। তো প্রথমে যদি আমরা সাপোর্ট মানে এস লেভেলটাকে নিয়ে কথা বলি, তাহলে এটা প্রথমে আগে জানি যে লেভেলগুলা কিভাবে কাজ করে বা লেভেলগুলো আসলে কি। এখন যদি আমি ধরি এস, তাহলে আমরা মার্কেটের ট্রেন্ড শিখছিলাম না ভাই আগের ক্লাসে? হ্যাঁ, তো একটা মার্কেট ধরেন ডাউন ট্রেন্ড মার্কেট, একটা মার্কেট কি ডাউন ট্রেন্ড মার্কেট, ওকে ওকে ডাউন ট্রেন্ড মার্কেট। এখন এই জায়গা থেকে আপ ট্রেন্ডে পরিবর্তন হইল, উপরের দিকে গেল, এই যে উপরের দিকে গেল। এখন এই যে এই বরাবর এই যে এইখান থেকে যে মার্কেটটা উপরের দিকে গেছে, অ্যান্ড এই যে এখানে একটা লেভেল যে ক্রিয়েট করছে, এই লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল হিসেবে বুঝবো। ওকে, আমি আশা করি বোঝাতে পারছি ভাই। মানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট যেইখান থেকে মার্কেটটা শেষ হবে, একটা ডাউন ট্রেন্ড শেষ হয়ে যেখান থেকে আপ ট্রেন্ডে পরিবর্তন হবে, সেই জায়গাটাকে কি বলা হয়? সাপোর্ট লেভেল। ভাই সিম্পল একটা বিষয়। ওকে, তো এখন এই সাপোর্ট লেভেলের কাজটা কি? ধরেন আমি আরেকটা উদাহরণ দিই যে সাপোর্ট লেভেলটা আসলে কি। এখন আপনি ধরেন আপনার বিছানার উপরে বসে আছেন, হ্যাঁ, আপনি বিছানার উপরে ধরেন বসে আছেন। আপনার যে বিছানাটা আছে, সেই বিছানাটা আপনার কি একটা সাপোর্ট হয়ে আছে না? আপনি কি সেটার নিচে যাইতে পারবেন? আপনার গেলে সেটাকে ভেঙে যাইতে হবে, তাই না? আপনার কি হবে, যাওয়ার অপশন তো আছে, বিছানার নিচে তো আরও জায়গা আছে, তাই না? বাট ওইখানে যাইতে হইলে আপনার ওই বিছানাটাকে ভাঙতে হবে বা সরাইয়া তারপরে যাইতে হবে, বা আপনার বিছানা থেকে নাইমা যাইতে হবে। বাট আপনি যখন বিছানার উপরে থাকা অবস্থায় কিন্তু যাইতে পারবেন না, তাই না? তার মানে কি, ওইটা আপনার একটা লেভেল, আপনার একটা সাপোর্ট হয়ে আছে না? হ্যাঁ, আপনার একটা সাপোর্ট হয়ে আছে, মানে এক কথায় আপনার নিচে যেটা আছে সেটা হচ্ছে আপনার সাপোর্ট। এখন রেজিস্ট্যান্সের কথায় যদি আসি, সেক্ষেত্রে তাহলে রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স হচ্ছে এই যে ধরেন মার্কেটটা যে আপ ট্রেন্ডে হইল, এখন এই আপ ট্রেন্ড যেখানে শেষ হয়ে ডাউন ট্রেন্ডে শুরু হবে, ডাউন ট্রেন্ড মার্কেট হবে, আমরা এই যে এখানে যে একটা লেভেল দেখতে পারবো, এটাই হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল। ভাই সিম্পল। ওকে, আমি মনে করি যে এইভাবে এত সহজভাবে এত ইজিভাবে আপনাকে কেউ বোঝাবে না, কখনোই না। তো আমরা সাপোর্ট কি পাইলাম, এই যে এইখান থেকে মার্কেট নিচে আসলো, নিচের থেকে যেই জায়গাতে টাচ কইরা মার্কেট উপরে গেল, সেই জায়গাটাই কি আমাদের সাপোর্ট লেভেল, এবং যেই জায়গাতে টাচ করে আবারও নিচে আসলো, সেই জায়গাটা কি আমাদের রেজিস্ট্যান্স লেভেল। সিম্পল একটা বিষয়, এবং সিম্পল আপনাদের কাছে মনে হইলেও এটা কিন্তু মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে এইটা ছাড়া আপনি কোথাও ট্রেড করতে পারবেন না। এখন রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্সের জায়গাটা তো ছিলাম যে এখান থেকে ট্রেন্ড ডাউন ট্রেন্ড শুরু হবে, ওইটা তো রেজিস্ট্যান্স। তাহলে এইটা কি? এখন আপনি আপনার ঘরের ভিতরে বিছানার উপর আছেন, আমি বললাম। এখন আপনার মাথার উপর আপনার সিলিং দেওয়া, তাই না? এখন ওই সিলিংটা আপনি চাইলে ওইটার যদি উপরে উঠতে চান, আপনি ভেঙে উঠতে হবে, এছাড়া তো উঠতে পারবেন না, তাই না? তার মানে ওই সিলিংটা আপনার হয়ে আছে সাপোর্ট। মানে আপনি যেটার নিচে আছেন সেটা আপনার সাপোর্ট, এবং যেটার উপরে ওই যে সিলিংটা, মানে আপনি যেটার নিচে আছেন সেটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, আপনি যেটার উপরে আছেন সেটা হচ্ছে আপনার সাপোর্ট। এখন এই যে মার্কেটটাই ধরেন আপনি যে ওই যে বললাম আপনি যেটার উপর আছেন এটা সাপোর্ট, ধরেন আপনি মার্কেট, এই মার্কেটটাই কি আপনি, এটা ভাববেন। ওকে, তো মার্কেটটা যদি আপনি ভাবেন, সেই ক্ষেত্রে আমরা একটু মার্কেটেই দেখি যে আসলে এখন লেভেলগুলো কই পাবো। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। হ্যাঁ, আমি তো আশা করি যে এই যে রেজিস্ট্যান্স, সাপোর্ট,
কিভাবে কাজ করবে, এটা কাজ কিভাবে করব এটা আমরা এখনই বুঝবো, বাট এটা কি লেভেল বা কেমন হবে বা এটার এটা কি, হ্যাঁ এটা আমরা তো জানতে পারছি তাই না, যে সাপোর্ট লেভেল আপনি যেটার উপরে আছেন সেটাই সাপোর্ট এবং যেটার নিচে আছেন ওটা রেজিস্ট্যান্স। এক কথায় এতটুকু মনে রাখলেই হবে, সংক্ষিপ্ত। আমি কিন্তু ব্যাখ্যা করছি, এটা সংক্ষিপ্ত হচ্ছে আপনি যেটার উপরে আছেন সেটাই সাপোর্ট, যেটার নিচে আছেন ওইটাই রেজিস্ট্যান্স। ওকে, তো এখন এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কাজ কিভাবে করবে, এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা কিভাবে কাজ করে। ওকে, তো ধরেন এইখানে আমি একটা লাইন দিচ্ছি, আচ্ছা এটা না, আমি এইখানে আমাদের ধরেন এইটা একটা লাইন দিলাম আমি এখানে, একটা দুইটা তিনটা, আচ্ছা এটার ভিতর আরেকটা দিই, চারটা পাঁচটা, আমি কিন্তু এখানে পাঁচটা লাইন দিলাম। ধরেন এটা একটা বিল্ডিং, হ্যাঁ আপনার একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং এরিয়া। ওকে, এটুকু বাদ দেন, এটা বাদ দেন, আমি ছোট করে দিলাম। এখন আপনি ঠিক এই যে এই জায়গাতে আছেন, আপনি ঠিক কি এই জায়গাতে আছেন। ওকে, আপনি এই জায়গাতে আছেন। এখন আপনার সাপোর্টটা কই ভাই, এই যে এটা, এই যে এটা কি আপনার সাপোর্ট না আছে? দাঁড়ান আমি এই পাশেরটা কাইটা দিচ্ছি। একটু ওয়েট জাস্ট। আপনি কোথায় আছেন? আপনি আছেন এইখানে, আপনি এইখানে আছেন। ওকে, এটা কি আপনার একটা সাপোর্ট না? আমাদের সাপোর্টটা কোনটা তাহলে? এইটা। তার মানে আপনি এটার উপরে আছেন, তার মানে এটা সাপোর্ট। এখন আপনি নিচে কার নিচে আছেন? এই যে এটার নিচে আছেন না, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। এক কথাই এটা কিভাবে কাজ করবে এটা এখন বুঝবেন আপনারা, আমি কিন্তু এটাই বোঝাচ্ছি আপনাদের। মানে এটা হচ্ছে আপনার বাসা, কয়তলা? একটা দুইটা তিনটা চারতলা আপনার বাসা। ওকে, এখন আপনি আছেন কই? নিচের তালায়। এটা কি তাহলে আপনার সাপোর্ট? তাহলে এটা কি পাইলাম? রেজিস্ট্যান্স। ওকে, আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা বাইর করতে পারছি। এখন আপনি আপনার বাবা মা, ধরেন বাবা মা থাকে উপরের তালায়, আপনার বাবা মা থাকে কই? উপরের তালায়। এখন আপনি ভাবলেন যে আমি একটু উপরের তালায় যাব, আপনি কই যাবেন? উপরের তালায় যাবেন। এখন আপনি এইখান থেকে এই যে বরাবর এইখানে আসলেন, আপনি কই? নিচের তালা থেকে উপর তালায় উঠে আসছেন। এখন একটা জিনিস খেয়াল করেন তো, যে আপনি কিন্তু আর এখানে নাই, আপনি কিন্তু এখানে আর নাই। এখন আপনি কার উপরে গেছেন? এইটার উপরে গেছেন। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন তো, আপনার নিচে কোনটা আছে? এটা তো আপনার সাপোর্ট, বাট একটু আগে কি ছিল? এটা রেজিস্ট্যান্স ছিল। কিছু কিছু কি মাথায় ঢুকতেছে? এক কথায় যদি আমি এখন এটা ক্লিয়ার করে দিই যে একটা সাপোর্ট লেভেল বা একটা রেজিস্ট্যান্স লেভেল, কখনো কখনো একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল হয়ে কাজ করবে, কখনো কখনো একটা সাপোর্ট লেভেল একটা রেজিস্ট্যান্স হয়ে কাজ করবে। এটা আমি এখানে বোঝাচ্ছি। তো এটা কি ছিল? আমাদের আগের রেজিস্ট্যান্স ছিল না? হ্যাঁ ছিল, বাট যখনই আপনি এটার উপরে উঠে গেলেন, তার মানে কি এই রেজিস্ট্যান্সটা আপনার নিচে না? আর আমরা কি জানছিলাম? যেটা আপনার নিচে থাকবে সেটাই কি আপনার সাপোর্ট। যেহেতু এখন এই রেজিস্ট্যান্সটা আপনার নিচে হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? এটা এখন সাপোর্ট লেভেল হয়ে গেছে আপনার। এই কারণে আমরা কি চিনি? এসআর লেভেল। এই দুইটা এক জায়গায় যে দেওয়া, এই দুইটা এক জায়গায় কি জন্য দেওয়া? এসআর লেভেল কেন বলা হয়? এই কারণেই বলা হয়, কারণ একটা সাপোর্ট কখনো কখনো রেজিস্ট্যান্স হবে, একটা রেজিস্ট্যান্স কখনো কখনো সাপোর্ট হবে। ওকে, তো এখন আপনি এইখান থেকে আমাদের এখন এটা কি হয়ে গেছে? রেজিস্ট্যান্স হয়ে গেছে, তাই না? এটা তো আমাদের এখন রেজিস্ট্যান্স, কারণ এটার নিচে আপনি আছেন আর এটার উপর আপনি আছেন। এখন আপনি ভাবলেন যে আমি এইখান থেকে আমাদের তিনতলায় যাব একটু, এখানে আপনার ভাই আছে, ধরেন আপনি এখন এইখানে আসলেন, হ্যাঁ আপনি এখন কই আসলেন? তিনতলায় আসলেন। আপনি কিন্তু এইখানে নাই, হ্যাঁ আপনি কিন্তু এইখানে নাই ভাই। কথাটা বুঝছেন? জাস্ট ইমাজিন করেন ভাই, কি দিচ্ছে আপনাদের। ফ্রিতে কেউ দিবে না, এত কিছু ভাই ফ্রিতে দিবে না। আমি পাই নাই ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এত কিছু ফ্রিতে পাই নাই যতটুকু আপনাদেরকে দিচ্ছি। তো ভাই মনোযোগ দেন। ওকে, তো এখন এই যেটাতে আমাদের আগের রেজিস্ট্যান্স ছিল না, এখন আপনি যখনই এটার উপরে উঠে গেছেন, তার মানে কি এটা আপনার নিচে, আর যখনই আপনার নিচে থাকবে তখন কি এটা সাপোর্ট হয়ে গেল, মানে একটা রেজিস্ট্যান্স আমাদের সাপোর্টে কনভার্ট হয়ে গেল। ওকে, তো এখন আপনার ধরেন এই রুমে আছে পিসি সেট আপ, মানে আপনার চারতলায় আপনার সেট আপ দেওয়া আছে, আপনার ট্রেডিং রুম,
আপনি ভাবলেন যে এইখান থেকে আমি একটু এইখানে যাই, এইখানে আসলেন আপনি, আপনি আপনার রুমে আসলেন, এখানে আপনি নাই, এখানে ধরেন আপনি নাই। ওকে, আপনি কই, আপনি এখন এই যে টপে, মানে আপনার বাসার 4 তলায়। এখন এটা আমাদের কি ছিল, আগে এখানে থাকতে আপনার এটা উপরে ছিল, তার মানে এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল না? হ্যাঁ, রেজিস্ট্যান্স ছিল। এখন এটা যেহেতু আপনার নিচে চলে আসছে, তার মানে কি, এটা আমাদের সাপোর্ট হয়ে গেছে। ওকে, আর এইভাবেই কিন্তু একটা রেজিস্ট্যান্স একটা সাপোর্টে কনভার্ট হয়। এখন একটা সাপোর্ট লেভেল কিভাবে রেজিস্ট্যান্সে কনভার্ট হয় ভাই? আমরা তো শিখলাম যে যেটা রেজিস্ট্যান্স ওটা সাপোর্টে কনভার্ট হইলো, বাট সাপোর্ট লেভেলটা কিভাবে রেজিস্ট্যান্সে কনভার্ট হয়? এখন এটা আমাদের কি ছিল, এখন বর্তমানে আমাদের সাপোর্ট, তাই না? এখন তো বর্তমানে আমাদের সাপোর্ট হয়ে আছে। এখন আপনি ভাবলেন যে না, আমি এখন নিচের তলায় চলে যাব। এখন আপনি এইখান থেকে আবার শুরু করে আপনি এই যে এইখানে আসলেন, মানে আপনার নিচের তলায় আবারও চলে আসলেন আপনার ভাইয়ের রুমে। হ্যাঁ, আপনার ভাইয়ের রুমে। এটা কি ছিল, আপনার আগের সাপোর্ট ছিল, আপনি এখানে থাকা অবস্থায় এটা আপনার সাপোর্ট হয়ে কাজ করছে। এখন এটা আপনার উপরে উঠে গেছে, মানে এই লেভেলটা আপনার মাথার উপরে, তার মানে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল। এখন এখন আবার কি হয়ে গেল, মানে আবারও রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। আমাদের আগে কি ছিল, সাপোর্ট ছিল, বাট এখন রেজিস্ট্যান্স হয়ে গেল। এখন এইটা যে আমাদের সাপোর্ট না, হ্যাঁ, এটা আমাদের কি, এখন আমাদের এইটা কি হয়ে গেছে, সাপোর্ট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে আবারও আপনার বাবা মার রুমে চলে আসলেন। কই আসলেন, আপনার বাবা মার রুমে চলে আসলেন। ওকে, তো এখন আমাদের যে এই যে এটা সাপোর্ট ছিল, এটা কি হয়ে গেল, এখন রেজিস্ট্যান্স হয়ে গেল না? অ্যান্ড এই যে দেখেন এসআর লেভেল বনছে ভাই, এই যে এসআর লেভেল, দেন এটার সঙ্গে কি এটা কানেক্ট হয়েছে, দেখেন তো আপনারা একটু, কানেক্ট হয়েছে? আমি যে এসআর লেভেল শিখাচ্ছি, আর এইভাবেই এসআর লেভেল ক্রিয়েট হয়। তো এখন আপনি ভাবলেন যে এখান থেকে আমি আমার রুমে চলে যাব। আপনি আপনার রুমে চলেও আসলেন, আপনি কিন্তু আপনার রুমেও চলে আসলেন। তো এখন এই যে এটা এটা কি ছিল, আপনার এখানে থাকা অবস্থায় সাপোর্ট ছিল না? হ্যাঁ, এখন এটা কি হয়ে গেল ভাই, রেজিস্ট্যান্স হয়ে গেল। সিম্পল ভাই। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই যে এতটুকু বিষয় আমি কিন্তু মার্কেট ছাড়া আপনাদেরকে বুঝাইলাম, আপনাকে দিয়ে আমি বুঝাইলাম। এখন আপনি একটু ভাবেন, আপনি নিজেই মার্কেট, মানে মার্কেটটাই ধরেন আপনি। ওকে, একটু জাস্ট ধরে নেন শুধু। ওকে, তো এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছেন আপনারা। ক্লিয়ার যদি না হন, একটু ব্যাক করে আবারও ভিডিওটা দেখেন, একবার না দেখলে 100 বার দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা এখন কি শিখলাম, আমরা শিখলাম যে মার্কেটের সাপোর্ট লেভেল কিভাবে রেজিস্ট্যান্সে কনভার্ট হয়, বা একটা লেভেল কি। ওকে, তো এখন আমরা একটু মার্কেটেই দেখি যে আসলে কি এই লেভেলটা। আমরা একটু মার্কেটেই দেখবো, জাস্ট একটু দেখবো। ওকে, তো এখন এই মার্কেটটাই ধরি আমরা, আমরা একটা সাপোর্ট লেভেল বা একটা রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করব, দেন একটু দেখি। জাস্ট চোখ দিয়া ইমাজিং করবেন ভাই, চোখ দিয়া ইমাজিং করবেন আপনারা। ওকে, আচ্ছা আমরা রিয়েল মার্কেটেই বুঝাই, আবার বলবেন যে ওটিসিতে বোঝাচ্ছস, ওটিসি তুই বলস যে স্ক্যাম, এটা ওইটা, তো ভাই মাপ চাই, আমি রিয়েল মার্কেটেই বোঝাচ্ছি। ওকে, এখান থেকে আমরা এখন কিনে আসবো আমাদের এই যে হরিজন্টাল লাইন, এই যে এটা। ওকে, আমরা এখন কি লেভেল ড্র করব, মার্কেটের সাপোর্ট লেভেল ড্র করব। ওকে, তো এখন মার্কেটে আমরা ঢুকলাম, ট্রেড করার জন্য প্রথমে আমরা দেখলাম মার্কেটের ট্রেন্ড। আমি বলছি না যে ট্রেড করার জন্য কি কি জিনিস প্রয়োজন হতে পারে, তো আমাদের প্রথম জিনিসটা প্রয়োজন হয়েছে মার্কেটের ট্রেন্ড। আমরা ধরতে পারছি, হ্যাঁ এটা কি ট্রেন্ড, আপ ট্রেন্ড, উপরের দিকে যাচ্ছে, আমরা ট্রেন্ড ক্লিয়ার। এখন আমাদের 2 নাম্বার কাজই হবে মার্কেটের লেভেল ড্র করা। কোন লেভেল, সাপোর্ট লেভেল। ওকে, এখন আমরা একটু সাপোর্ট লেভেলটাকে ড্র করি, দেখি আসলে সাপোর্ট লেভেলটা কই। এখন এই মার্কেটটা আমাদের কই থেকে হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে, এই পর্যন্ত আসছে, এখান থেকে কই হয়েছে, উপরে গেছে। আমি কি বলছিলাম যে এইখান থেকে উপরে যাবে, ওইটা হচ্ছে আমাদের একটা লেভেল, আর ওইটাকেই সাপোর্ট লেভেল বলা হয়। ওকে, এখন আমরা এই যে কি পাইলাম, এটা আমাদের সাপোর্ট লেভেল। ওকে, এই যে আবার অনেকেই বলেন যে ভাই উইকের মাথায় দেবো না বডির মাথায় দেবো, ভাই উইকও তো একটা ক্যান্ডেলের অংশ, তাই না? তো আপনারা উইকের মাথায় দিয়েই হচ্ছে এইটা লেভেলটা ড্র করবেন। ওকে, এখন আমরা কি পাইছি এখানে, আমরা এখানে কি পাইলাম, সাপোর্ট লেভেল পাইলাম। ওকে, ভালো কথা, এখন সাপোর্ট লেভেলটা পাইলাম, তাহলে আমাদের রেজিস্ট্যান্সটা কই ছিল, আমাদের রেজিস্ট্যান্সটা কই ছিল? ওকে, এই যে দেখেন তো, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। ওই কারণ এইখান থেকে মার্কেট এই যে উপরে গেছে, অ্যান্ড এইখান থেকে আবারও নিচে আসছে, তার মানে এটাকে আমরা রেজিস্ট্যান্স ধরতে পারবো না। হ্যাঁ ধরলাম, ধরেন এটাকে আমরা কি ধরলাম, একটা রেজিস্ট্যান্স লেভেল ধরলাম। ওকে,
এখন এটাকে যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, তাহলে এখন এই যে এইখান থেকে মার্কেটটা উঠলো, কই থেকে, এই সাপোর্ট থেকে মার্কেটটা উঠলো, অ্যান্ড এই যে দেখেন রেজিস্ট্যান্সে আসলো, রেজিস্ট্যান্সে আইসা কী করলো, ভাইঙ্গা উপরে চলে গেল, ভাইঙ্গা কী করছে, উপরে চলে গেছে। এখন এই যে এই রেজিস্ট্যান্সটার উপরে দেখেন আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই যে এইখান থেকে এই বরাবর আমাদের কি হয়েছে, আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে। ওকে, তো যেহেতু এখানে আমাদের দুইটা রেজিস্ট্যান্স লেভেল আমরা পাইছি, এখন মার্কেট দেখবো আমরা যে মার্কেটটা আসলে কোন জায়গায় আছে। আমরা তো তালাগুলা নির্মাণ করলাম, তাই না? তালা তো আমরা নির্মাণ করা শেষ আমাদের। এখন আমরা দেখবো যে আসলে মার্কেটটা কোন জায়গায় আছে। আচ্ছা, আমি হরিজন্টাল লাইন আরও নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি ভালোভাবে ড্র করতেছি আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, জাস্ট সময় দেন। ওকে ওকে, তো আমাদের এইটা হচ্ছে কি আগের একটা রেজিস্ট্যান্স লেভেল। আমি এখানে দিয়ে দিলাম। এখন আবার কইবো তাহলে উইকের মাথা কি এলো? ভাই, উইকের মাথা আমি এখানে দিলাম না, আমার মন চাইলো না, আমি দিলাম না। বাট সব জায়গায় যে দেওয়া যাবে বা যাবে না এমন তো না। আপনার সব কোনো জায়গায় মার্কেটের মুভমেন্ট দেখা দিতে হবে, কোনো জায়গায় আপনাকে দেখতে হবে মার্কেটের গতিবিধি। ওকে, তো এখন আমি এই যে এই বরাবর আমি কি করলাম, তবে উইকের মাথায় দেন বা না দেন, বডিটা ভাই আপনাকে রাখতেই হবে, মাস্ট বি। এটা হচ্ছে কথা। ওকে, বডিটা কি হবে, আপনাকে এটা মানতেই হবে যে আসলে বডি, এটা এটা বডির নিচে আসা যাবে না। যতটুকু নিচে নামবেন অতটুকুই। ওকে, আমরা কোন লেভেল পাইলাম? আমরা এই যে একটা লেভেল পাইছি, এটা কি আমাদের সাপোর্ট না? এটা আমাদের সাপোর্ট। এইটা আমাদের কি ছিল? রেজিস্ট্যান্স। এটা কি আমাদের? এটাও রেজিস্ট্যান্স, তাই না? আমরা এখন তালাটা নির্মাণ করা শেষ। তালা আমাদের কি ভাই, নির্মাণ করা শেষ। এবং আরেকটা লেভেল যদি আমরা এখানে দেখি ভাই, আরেকটা লেভেলও কিন্তু আছে আমাদের। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তবে আমি কিন্তু ঠিকই খেয়াল করছি। আরেকটা লেভেল আমাদের কি আছে, এখানে কিন্তু আছে। কোথায় আছে? জাস্ট আমি একটু কপি করে এখান থেকে এটা সরাই দিই। এই যে এই বরাবর যদি আমরা ধরি, কেন? কারণ এই যে দেখেন এখানে আমাদের আগের লেভেল ছিল, এটা কিন্তু অনেক আগের একটা লেভেল ছিল। আর অত আগের লেভেলগুলো আপনাকে ফলো করতে হবে না বাইনারিতে, তারপরও আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি ফলো করতেছি। ওকে, এটা কি আমাদের একটা সাপোর্ট, এটা আমাদের আরেকটা সাপোর্ট, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, এটা আমাদের আরেকটা রেজিস্ট্যান্স। ওকে, তো এখন কথাটা হচ্ছে যে মূল টপিকে আসি। আমরা তো লেভেল ড্র করলাম সুন্দরভাবে, তাই না? আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি সুন্দরভাবে। কিভাবে আমরা ড্র করছি? আমরা যেখান থেকে মার্কেট রিভার্সাল করছে, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে বা আপ ট্রেন্ড শুরু হয়েছে, আমরা ওই জায়গাগুলাই ড্র করছি, তাই না? ওই জায়গাগুলাই কি করছি, আমরা ড্র করে ফেলছি। এখন আমরা একটু দেখবো যে আসলে মার্কেটটা কই আছে, মানে আপনি এখন কোন তালায় আছেন। তালাগুলো তো নির্মাণ করা শেষ। এখন এই যে এখান থেকে মার্কেট কি, সাপোর্ট থেকে মার্কেট সব সময়, একটা জিনিস মনে রাখবেন, সাপোর্ট লেভেল থেকে মার্কেট সব সময় উপরের দিকে যাবে। ওকে, একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট কই যাবে, উপরের দিকে যাবে। এখন একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট কই আসবে, তার মানে নিচের দিকে আসবে। তার মানে আমরা এখানে কি বুঝলাম জানেন? একটা সাপোর্ট লেভেল হচ্ছে বায়ারের লেভেল, আর একটা রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে সেলারের লেভেল। ওকে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা কার, সেলারের, আর সাপোর্ট লেভেলটা কার, আমাদের বায়ারের। কথা ক্লিয়ার? মানে বায়ারই তো মার্কেট উপরের দিকে নিয়ে যায়, তাই না? আর তার মানে সাপোর্ট থেকে যেহেতু মার্কেট উপরে যায়, তার মানে সাপোর্টটা কার লেভেল, বায়ারের লেভেল, অ্যান্ড রেজিস্ট্যান্সটা হচ্ছে সেলারের লেভেল। ওকে, কথা ক্লিয়ার ভাই? আমার কাছে কথা ক্লিয়ার কাট কথা। ওকে, তো এখন আমরা এইখানে আর কি জিনিস এখন দেখব। আমরা জানলাম যে মার্কেটে বায়ারের লেভেলটা হচ্ছে আমাদের সাপোর্ট, সেলারের লেভেলটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, এখন আমরা যদি দেখি মার্কেটটা এখন বর্তমানে এইখানে চলতেছে। আমি বলছিলাম যে একটা রেজিস্ট্যান্স একটা সাপোর্ট হয়ে কাজ করবে, একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স হয়ে কাজ করবে। এখন এই যে এই জায়গাটা কি, সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল, বাট এখন এটা কি হিসাবে কাজ করতেছে দেখেন তো। এই যে রেজিস্ট্যান্সটা মার্কেট এখন দেখেন, আপনারাই দেখেন, সাপোর্ট হয়ে কাজ করতেছে না মার্কেটের। আর সাপোর্ট থেকে মার্কেট কি উপরের দিকে যায়, তার মানে দেখেন তো এই যে এখান থেকে মার্কেট উপরের দিকেই গেছে, অ্যান্ড এখনো পর্যন্ত আমাদের এই লেভেলের উপরেই মার্কেটটা আছে। দেখেন, জাস্ট আপনারাই দেখেন, সাপোর্ট থেকে মার্কেট কই যায়, উপরের দিকে যায়। ওকে, তো এখন এইখানে আমাদের এটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল। এখন এটার উপরে মার্কেট উঠে গেছে, তার মানে কি এখন এটা আমাদের সাপোর্ট হয়ে কাজ করবে। আর মার্কেট যখনই সাপোর্টে আসবে আমরা তখনই আপের দিকে ট্রেড খোঁজা শুরু করব। মার্কেট
সাপোর্টের দিকে যখনই আসবে আমরা তখনই কি করব, আপের দিকে ট্রেড খোঁজা শুরু করব। কেন? কারণ আমরা জানি মার্কেটের সাপোর্ট থেকে কে অ্যাক্টিভ হয়, বায়ার অ্যাক্টিভ হয়। কারণ ওইটা বায়ারের যে লেভেল ভাই, ওইটা যে বায়ারেরই এরিয়া। হ্যাঁ, তো এখন আমরা একটু দেখি তো আসলে মার্কেটের সাপোর্ট থেকে বায়ার অ্যাক্টিভ হয় কি না। হ্যাঁ, জাস্ট আমরা একটু চোখ দিয়ে ইমাজিন করব। ওকে, এটা আমাদের কি লেভেল ছিল, সাপোর্ট লেভেল ছিল। এটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল। মার্কেট উপরে উঠলো, উঠা এইখান থেকে আবারও এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিল, তাই না? এখন এটা কি রেজিস্ট্যান্স ছিল না, তার মানে এটা সাপোর্ট। দেখেন তো এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল পাইছেন কিনা, এই যে প্রফিট। ভাই ভাই এটা এর মতো প্রুফ আপনাকে আর কেউ দিবে না, এর মতো প্রুফ, জলযন্ত্র প্রুফ আপনাকে আর কেউ দিবে না। আমি আরও দিচ্ছি, জাস্ট ওয়েট, আমি আরও দিচ্ছি। আমি আরও দিচ্ছি। মার্কেট কি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, এই পর্যন্ত আসছে, এখান থেকে এই যে যখনই আবার এই লেভেলে ব্যাক করছে তখনই বায়ার হামলা করছে, তখনই বায়ারের ক্যান্ডেল আসছে। ভাই বুঝাইতে পারছি আমি যে আসলে কিভাবে ক্যান্ডেল ক্রিয়েট হবে, কিভাবে আমাদের সিগন্যাল বার করতে হবে। মানে আমরা এইভাবে লেভেল ড্র করে বসবো, এইভাবে কি করব, লেভেলগুলোরে ড্র করে বসবো। যখনই আমাদের লেভেলের পজিশন মতো মার্কেট আসবে তখনই আমরা ট্রেড করব। যেমন এইখানে এই যে এইখানে দেখেন তো, এই যে এটা কি রেজিস্ট্যান্স না, রেজিস্ট্যান্স থেকে কে অ্যাক্টিভ হয়, অবশ্যই অ্যাক্টিভ হবে, সেলার্স অ্যাক্টিভ হবে। এই যে দেখেন একটা সেলার্স কিন্তু অ্যাক্টিভ হয়েছে, এই যে রেড কালার ক্যান্ডেল। ওকে, রেজিস্ট্যান্সে মার্কেট গেছে, ওইখান থেকে আমরা ডাউনে ট্রেড করছি, দেন প্রফিট। ওকে, একটা সিগন্যাল যদি বাইর করতে পারেন তাইলেই তো অনেক, একটা সিগন্যাল বাইর করতে পারলেই তো অনেক। অ্যান্ড একটা প্রফিট করছেন, চুপ করে মার্কেটে বয়ে থাকেন, চুপ করে মার্কেটে বয়ে থাকেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই যে এইখানে যে আবারও মার্কেটে যে এই পর্যন্ত আসলো, বাট এইখানে বায়ার ক্যান্ডেল কেন দিল? ভাই বায়ার ক্যান্ডেল কেন দিল এইখানে? অনেকেই এই কোশ্চেনটাও করতে পারবেন যে আসলে বায়ার ক্যান্ডেল কেন দিল। কারণ ভাই আমার যে পরপর ট্রেড করা লাগবে তা তো না, তা তো আমাকে করতে হবে না, আমাকে তো এখানে বলে নেই। আর বায়ার ক্যান্ডেল এখানে কেন আসছে এটারও একটা লজিক আছে। কারণ এই যে এখানে যে গ্রিন কালার ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে না, এই যে এটা, হ্যাঁ এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আলাদা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা প্যাটার্ন, এটা আলাদা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্যাটার্ন ভাই এটা। তো এই কারণে এখানে ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার লজিক আছে। এটা সামনের ক্লাসে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সামনের ক্লাসে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এখন এইটা কেন হয়েছে এটাও আমি বলবো যে এটা কী হয়েছে এখানে ঘটনাটা। দেন আমরা একটু দেখবো যে আসলে লেভেলগুলো থেকে এন্ট্রি আমরা পাই কিনা। ওকে, জাস্ট এতটুকু ইমাজিন করেন আপনারা, জাস্ট শুধু। ওকে, তো এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এই যে দেখেন রেজিস্ট্যান্স, অ্যান্ড এখান থেকে রেড কালার ক্যান্ডেল, এই যে রেজিস্ট্যান্স, এখান থেকে রেড কালার ক্যান্ডেল, অ্যান্ড এই যে এখন যে এটা সাপোর্ট, দেখেন তো আপনারা একটাবার ভাইবা, যখনই এখানে টাচ করছে তখনই একটা করে গ্রিন কালার ক্যান্ডেল, আবার উপরে গেছে, আবারও নিচে আসছে, অ্যান্ড এই যে এখানে টাচ করছে, এই যে আবারও গ্রিন কালার ক্যান্ডেল, অ্যান্ড আবার উপরে গেছে, আবারও নিচে আসছে, এখানে টাচ করছে, আবারও একটা গ্রিন কালার ক্যান্ডেল, এখন আবারও উপরে গেছে, আবারও নিচে আসছে, এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল, অ্যান্ড এই যে এখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল দিয়া কই গেছে, উপরে চলে গেছে। কার উপরে? এই যে এই রেজিস্ট্যান্সের উপরে। ভাই এখন কি এই রেজিস্ট্যান্সটা কি হবে, সাপোর্ট হয়ে গেছে, তাই না? কারণ ওর উপরে কিন্তু আছে এখন বর্তমানে। ওকে, এখন আমরা দেখি যে এখানে আসলে কি হয়েছে। এই যে উপরে গেছে, অ্যান্ড আবারও নিচে আসছে, অ্যান্ড এই যে দেখেন একটা রেড আসছে, এই যে এই লেভেল বরাবর টাচ করে উপরে চলে গেছে, অ্যান্ড একটা রেড গ্রিন কালার ক্যান্ডেল, আবারও নিচে গেছে, আবার উপরে গেছে, একটু নিচে আসছে, অ্যান্ড এই যে গ্রিন কালার ক্যান্ডেল, অ্যান্ড এইভাবে আবারও উপরে গেছে। হ্যাঁ, এখন আপনি জানেন না, এখন আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার লেভেলের থেকে অনেকটাই দূরে হয়ে গেছে। লেভেলের কাছে যখন আসবে আপনি তখনই আবারও ট্রেড করবেন। অ্যান্ড এইভাবে মার্কেট চলতেছে, আপনি দেখতে থাকেন ভাই, দেখতে তো কোনো ক্ষতি নাই, তাই না? অ্যান্ড এইটার ভিতরেও আপনার আরও লজিক আছে যেগুলো আপনাকে শিখাবো নেক্সট ক্লাসে। বাট এই যে সাপোর্টের বা রেজিস্ট্যান্সের যে লজিকগুলা, এইগুলা শিখাচ্ছি আজকে। ওকে, অ্যান্ড আবারও নিচে আসছে, এই যে লেভেলে আসছে, আমি বসে ছিলাম, লেভেলে আসছে, এই যে দেখেন গ্রিন কালার ক্যান্ডেল। ভাই মিস আছে? কোনো মিস নাই ভাই, ট্রেডিং ইজি। ওকে, ট্রেডিং হচ্ছে ইজি যদি আপনি শিখতে পারেন। আপনি যদি শিখতে পারেন তাহলে আমি বলবো যে ট্রেডিং আপনার জন্য ইজি হবে। আর যদি না শিখতে পারেন তাইলে তো ভাই কিছু করার নাই। ওকে, এখন এই যে এখান থেকে আবার উপরে গেছে, এখন এইখানে আবার কেন হচ্ছে আমাকে গ্রিন কালার ক্যান্ডেল দিল না? হ্যাঁ, অনেকেই কোশ্চেন করবেন ভাই। তো আমি বলছি যে এইখানে কেন ব্রেক হয়েছে, এটা ব্রেকআউটের ক্লাস না নিলে আপনারা বুঝবেন না।
তো এটা আমি আগামী ক্লাসগুলোতে আমি শিখাবো ভালোভাবে, আগামী বলতে নেক্সট ক্লাসে। ওকে, এখন এখান থেকে এটার নিচে চলে আসছে না ভাই, এটার নিচে চলে আসছে না, তার মানে কার নিচে চলে আসছে, এই যে আমাদের যে রেজিস্ট্যান্সটা ছিল এটা যখন সাপোর্ট হয়েছিল, এখন এই সাপোর্টের নিচে চলে আসছে, মানে এটা আমাকে এখন রেজিস্ট্যান্স বানাই দিছে, এই সাপোর্টটাকে আমাকে রেজিস্ট্যান্স বানাই দিছে, তাই না? ঘটনাটা তো হইলো এমনই, রেজিস্ট্যান্স বানাই দিল। বাট এখন যেহেতু রেজিস্ট্যান্স বানাইলো, সেই ক্ষেত্রে আবার এইখান থেকে আমাকে কেন রেড কালার ক্যান্ডেল দিল না, এটাও নেক্সট ক্লাসে আমি বোঝাবো কেন দিল না। হ্যাঁ, এখন দেখেন তো আবারও যখন উপরে উঠলো, আবারও নিচে আসলো, অ্যান্ড এই যে গ্রিন কালার ক্যান্ডেল, আবারও রেড কালার ক্যান্ডেল একটা, আবারও একটা গ্রিন কালার ক্যান্ডেল, আবারও একটু নিচে আসলো, অ্যান্ড আবারও একটা গ্রিন কালার ক্যান্ডেল, অ্যান্ড আবারও একটু নিচে আসলো, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, অ্যান্ড এই যে এখানে যে আসছে না, এই যে এইখানে এই যে গ্রিন কালার দিছে না, এটা আমাদের গ্রিন কালার ক্যান্ডেল হবে, দেখেন আপনারা শুধু জাস্ট। এখন এখন লাইভে প্রুফ হবে শুধু, এখন শুধু লাইভে প্রুফ হবে, আর কিছু না। এটা 100% গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার চান্স আছে, রিয়েল মার্কেট, হ্যাঁ আগুনের মতো কাজ করবে এগুলা। যে দেখেন এটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, তাও আবার এই বরাবর পর্যন্ত। ওকে, লাইনটা না জুত করে বয়ে থাকছে, আমি টার্গেট পর্যন্ত দেখাই দিছি, ওই যে দেখেন, ওই যে দেখেন, দেখছেন দেখছেন ভাই, প্রুফ ভাই, আর কি লাগে ভাই। আরও যখন আপনারা মার্কেটে থাকবেন, অটোমেটিকলি মার্কেটের মুভমেন্ট ধরতে পারবেন ভাই। দেখেন, তাই আমার লাইনের উপরেই চলে গেছে, আমি যতটুকু টার্গেট দিছি ওইটারও উপরে চলে গেছে। কেন চলে গেছে? কারণ এটা কি লেভেল ছিল, রেজিস্ট্যান্স, এখন এটা সাপোর্ট হয়ে কাজ করতেছে। ভাই ট্রেডিং যদি আপনি শিখেন সহজ মনে হবে, বাট শিখার আগে ওই যে না বুঝা ওইটা কাটতে গেলেও ওইটা কাটা যায় ভাই। বললাম না কমিউনিটি গাইডলাইন আছে। হ্যাঁ, এই যে যতই লাফালাফি করুক এই পর্যন্ত ক্লোজিং করবই। আরে এই যে দেখেন, এই যে 3, 2, 1, দেখেন ভাই প্রফিট ডান নাকি, প্রফিট ডান। এখন এখন এরপরও ক্যান্ডেলও যে আমাকে দৌড়াইতে হবে পাগলের মতো তা তো না। আমি এখান থেকে একটা ট্রেড করছি, প্রফিট পাইছি। এখন এই ক্যান্ডেলটা আমি দেখি, এটা যখনই আবারও এই লেভেলে আসবে আমি তখনই এখান থেকে আপে ট্রেড করব। এটা যদি একটা রেড কালার ক্যান্ডেল হয় না ভাই, আমি নেক্সট ক্যান্ডেল হচ্ছে গ্রিনের জন্য ট্রেড করব। ওকে, আমার প্রেডিকশন কি, নেক্সট ক্যান্ডেল আমি দেখতেছি, আমি কি আঁকায় রাখছি এখানে, আমি এই যে লেভেলটাকে আঁকায় রাখছি, কি আগের রেজিস্ট্যান্স, এখন ওইটার উপরে আছে, মানে এটা সাপোর্ট, হ্যাঁ মার্কেটের সাপোর্ট। এখন এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই লাইন থেকেই সে কি করছে, রিজেকশন খাইছে। কেন খাইলো ভাই? প্রত্যেকটা লেভেল মার্কেট রেসপেক্ট করবে, আমার কথা বুঝছেন? প্রত্যেকটা মার্কেট হচ্ছে রেসপেক্ট করবে। ওকে, প্রত্যেকটা মার্কেট লেভেল হচ্ছে রেসপেক্ট কইরা মার্কেট উপরে বা নিচে যাবে। এখন এই যে দেখেন নেক্সট ক্যান্ডেল, এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি থাকবে বা আছেও। এখান থেকে একটা কি হবে, গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি 100%, 100% বলতে ট্রেডিংয়ে হয় না, 95% আছে। হ্যাঁ, আর ট্রেডিংয়ে 100% বলতে কিচ্ছু হয় না ভাই। ওকে, তো দেখা যাক এই ক্যান্ডেলটা আমাদের কি হয়। আশা করি একটা গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার চান্স আছে। ওকে, তো দেখি মার্কেট কি করে। তো এখন কথা হচ্ছে যে এই যে এতটুকু বিষয়, এই যে এসআর লেভেল মানে হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল, আপনারা কি ভাই ক্লিয়ার? মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। ওকে, যদি ক্লিয়ার না হন ভিডিওটা পজ করেন, পজ করে আপনি দেখেন, দেখা আপনি ক্লিয়ার হন। হ্যাঁ, এই কারণে তো ভিডিও দেওয়া ভাই। তো আগে লেভেলগুলো ড্র করতে হবে, ট্রেন্ড আপনাকে ধরতে হবে, তারপরে আপনাকে, আমি মার্কেটে ঢুকলাম, আমি ট্রেন্ড দেখলাম আপ ট্রেন্ড, আমি লেভেল ড্র করলাম, লেভেল ড্র করে আমি মার্কেটে ট্রেড করা শুরু করলাম, অ্যান্ড এইভাবে আমি চলতে থাকলাম। ওকে, এই যে দেখেন, এই যে বলতে না বলতে গ্রিন কালার ক্যান্ডেল, এই যে দেখেন ট্রেড প্রফিট ভাই, জাস্ট ইমাজিন করেন। হ্যাঁ, এই যে প্রফিট, এইটাও একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। কেন হবে? কারণ এইখানে ক্যান্ডেলের বডিটা কি করছে, ছোটো করছে না, অ্যান্ড গ্রিন কালার ক্যান্ডেল এইখান থেকে আরেকটা হবে। কেন হবে? কারণ মার্কেট তো এই যে এই লেভেলেই আছে, তাই না? এই লেভেল থেকে তো বেশি দূরে যায় নাই। এটা কার লেভেল? বাইরের লেভেল হয়ে আছে। কেন? কারণ এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল কার? সাপোর্ট লেভেল হচ্ছে বাইরের। ভাই সিম্পল কথা, সিম্পল। আপনি যদি বুঝতে পারেন তাইলে তো ভাই ফাটাই ফেলবেন, এক কথায় কোপাবেন খালি। হ্যাঁ, এই যে দেখেন গ্রিন কালার ক্যান্ডেল ভাই, কিসের ভিত্তিতে আমি বললাম এটা? আপনাদেরকে যেটা শিখাইলাম সেটার ভিত্তিতেই তো আমি বলতেছি। আমি কিন্তু আউটসাইডের কোনো লজিকই ইউজ করি না এখানে। কি দেখে আমি বলছি? এই যে লাইনটা, এই যে দাড়িটা, এই দাড়ির যে পাওয়ার ভাই, এই দাড়ির পাওয়ারটা সম্পর্কে আপনি বুঝলে আপনি, কইলাম তো, মানে পুরা মার্কেট একাই খায়া দিবেন। হ্যাঁ, পুরা মার্কেট আপনি একাই খায়া দিবেন, জাস্ট এই দাড়ির পাওয়ারটা আপনি বুঝলে। হ্যাঁ, আপনি এভাবে বসে থাকবেন, মানুষ ভাববে এই যে এগুলো লাইন কি,
বাট এই লাইনগুলো যে কি, এই লাইনগুলো হচ্ছে আপনার টাকা ছাপানোর মেশিন, মানে যখনই এখানে আসবে তখনই আপনি টাকা ছাপানো শুরু করবেন এক কথায়। তো ট্রেডিং একটা হাই রিস্ক প্ল্যাটফর্ম, আমি তারপরেও বলি, তবে শিখেন, বুঝেন, জানেন, তারপরে আপনি আসেন, কাজ করেন, ভালো কিছু করতে পারবেন। আশা করি যে একসাথে সফল হই সবাই একসাথে, ইনশাল্লাহ। আল্লাহ যদি সফল করে, তকদিরে যদি রাইখা থাকে, আমরা সফল হতে পারবো, তাই না? তো এখন এই যে এই পর্যন্ত আসছে না, এখন এইখান থেকে যখনই আবার এইখানে এই লেভেলে আসবে, আমি তখনই আপের জন্য ট্রেড করব। এখন আপের জন্য যদি আমি ট্রেড করি, যদি সেটা প্রফিট না হয়, লস হয়, যদি সেটা ডাউনে চলে যায়, এই লেভেলের নিচে চলে আসে, আমি এখানে স্কিপ করবো ভাই, স্টপ রাখবো। হ্যাঁ, আমি এখানে স্টপ রাখবো, কোনো কথা হবে না, আমি স্টপ করে দেবো, কোনো কথা হবে না। পরবর্তী লজিক আমি যেটা জানি সেটার ভিত্তিতে আমি ট্রেড করব, বাট ওইখানে আর ট্রেড করব না। ওইখানে কি হবে, আর ট্রেড হবে না, এক কথাই শেষ। হ্যাঁ, তো এই যে দেখেন, এই যে মার্কেট আসতেছে, এই যে দেখেন, এইখান থেকে জাম করলো উপরে, কেন? কারণ এটা বায়ারের এরিয়া, বায়ার এখানে বইসা আছে ভাই, এখন বায়ার এখানে বইসা আছে। তো এই ক্লাসের ভিতরে আপনাদের কি কোনো কোশ্চেন আছে ভাই? একটু ভাবেন তো, আপনারা একটু ভাবেন যে কোনো কোশ্চেন আছে? লেভেল কিভাবে ড্র করব, কিভাবে কি করব, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা আরও লেভেল ড্র করা ভালোভাবে শিখাবো। এই মার্কেটে আমরা কিভাবে লেভেলটা আইডেন্টিফাই করলাম, এই যে এইগুলো দেখা, মার্কেট কোন জায়গায় নিচে গেছে, কোন জায়গা থেকে উপরে গেছে, এইগুলাই তো আমরা দেখলাম। এখন এই যে এইখানে দেখেন তো, এই যে এইখানে যদি আমি একটু বলি, এটা কিন্তু একটা মার্কেটের সাপোর্ট। কেন? কারণ এইখান থেকে মার্কেট আসছে, এখান থেকে উপরে গেছে, এটা একটা সাপোর্ট না? অ্যান্ড এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স। দেখেন মার্কেট এটার ভিতরে চলতেছে, মানে মার্কেটে যখনই এইখানে মার্কেট আসবে, আমরা তখনই ডাউনের জন্য ট্রেড করবো। বাট এটা কিন্তু স্ট্রং না, কারণ এটার উপর আরেকটা আছে, তার উপরে আরেকটা আছে, তার উপরে আরেকটা আছে। এই যে দেখেন, এই যে ভাই, এই যে দেখেন, এই যে এখান থেকে রিজেকশন খায়া গেছে না, এই পর্যন্ত আসছিল, টিকতে পারে নাই, কে আছে এখানে? বায়ার আছে। অ্যান্ড এখান থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। ভাই দেখেন, জাস্ট প্রুফগুলা দেখেন। এমনভাবে কেউ প্রুফ করাবে না, আর এত সহজভাবে কেউ আপনাকে বোঝাবে না। এত সহজভাবে কেউ আপনাকে বোঝাবে না। ভাই আমারে সাপোর্ট করেন আপনারা, ইনশাল্লাহ ট্রেডিংয়ের সমস্ত টপিক, সমস্ত বিষয় আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে বোঝাবো। সামনে আরও ভালোভাবে ক্লাসগুলো করতে পারবেন, আপনারা সামনের ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারবেন। আর ক্লাসের জন্য অনেকেই অপেক্ষা করতেছেন ভাই, আমি একটা মানুষ, তাই না? আমি আপনাদের মতো একটা মানুষ, আমার ফ্যামিলি আছে, আমার কাজ আছে, অ্যান্ড আমিও শেখার পিছনে সময় দিচ্ছি। আমারও তো ভাই একটু আছে, তাই না? সব কিছু মিলাই তো আমার কাজ করতে হয়। তো কথা হচ্ছে যে ভাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন সময় দিয়ে, আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ এই যে ট্রেডিংয়ের সম্পূর্ণ ক্লাসগুলো দিয়ে। ওকে, তো ভাই ছোটো ভাই মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান, লাইক করে যান ভাই। যদি আমার এই যে এই চ্যানেল দিয়ে যদি আমার পেট ভাত চলে, তাহলে তো ভাই আপনার দ্বারা আমার উপকার হচ্ছে। আমার দ্বারা যদি আপনি দৈনিক 500 টাকা আর্নিং করতে পারেন, আপনি আমার জন্য সারা বছর দোয়া করবেন। যতদিন পর্যন্ত আপনি এই টাকাটা আর্নিং করতে থাকবেন, ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন ভাই, 2 হাত তুইলা, এবং কি আপনার ফ্যামিলি সহ আমার জন্য দোয়া করবে। তো আপনার দ্বারা যদি আমার পেট ভাত চলতে পারে, ভাই ক্ষতি কি বলেন? তো লাস্টে আমি একটা কথাই বলতে চাই, এই যে সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে একটা করে কমেন্ট করবেন যে ভাই আমি ক্লিয়ার। আর আজকের কোডটা হচ্ছে SN দেন, প্রথমে আপনার কমেন্ট করবেন, আপনার কোশ্চেনটা লিখবেন, লেখার পরে লাস্টে হচ্ছে SN লেখা যাবেন। হ্যাঁ, দেন SN টিম লিখবেন, SN টিম। ওকে, তাহলে আমি বুঝবো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছেন। ভাই এটা হচ্ছে একটা চালাকি। হ্যাঁ, অনেকেই লেখে, অনেকেই লেখে না। তো আপনারা কি লিখবেন, আপনার কমেন্টের শেষে SN টিম লেখা যাবেন, যেন আমি বুঝতে পারি আপনি সম্পূর্ণ ক্লাসটা করছেন, এবং গিভওয়েতে কাজে লাগবে এটা ভাই। আমি গিভওয়ে দেবো, আপনারা তো জানেন, তো গিভওয়েতে কাজে লাগবে। তো ধন্যবাদ ভিডিওটি বা ক্লাসটি সম্পূর্ণ করার জন্য। আর একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কি চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন ভাই সাবস্ক্রাইব করে দেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।